হ্যালো সবাইকে। আজকে আমি এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর 5.2 এর জন্য সাজেশন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। হিস্ট্রি মেজর 5.2 এর বিষয় হলো The rise of modern Europe before and after the French Revolution। 5-10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। এই বিষয়ে 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1। 1 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে ইউরোপের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মন্তেস্কুর ভূমিকা আলোচনা করো। অষ্টাদশ শতকে ইউরোপের বিপ্লবী ধারণার বহিঃপ্রকাশের ক্ষেত্রে ভলতেয়ার ভূমিকা আলোচনা করো। অষ্টাদশ শতকে ইউরোপের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ক্ষেত্রে ও বিপ্লবী ধারণার বিকাশে রুশোর ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিক দিদেরোটের ভূমিকা আলোচনা করো। ইউনিট 2। 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবাগুলো পড়ছি না, তোমরা দেখে নাও। 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের জন্য ফরাসি দার্শনিকের রচনা কতদূর দায়ী ছিল? ফরাসি বিপ্লবের ফলাফল ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্যারিস কমিউনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ফরাসি বিপ্লবে নারীরা কি ভূমিকা নিয়েছিল? সাকুলেত কারা? ফরাসি বিপ্লবের সামাজিক পটভূমি হিসেবে সাকুলেতদের ভূমিকা নিরূপণ করো। তোমার কি মনে হয় যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে নতুন ইউরোপের আবির্ভাব ঘটেছিল? ফরাসি বিপ্লবের সংগঠনের ফরাসি রাজতন্ত্র কতটুকু দায়ী ছিল? ফরাসি বিপ্লবের জন্য ষোড়শ লুই কতটা দায়ী ছিল? ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। ফ্রান্সের ওপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব আলোচনা করো। ইউনিট 3। 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কৃষকদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তুমি কি মনে করো ফরাসি বিপ্লবের পেছনে কৃষকদের অসন্তোষ দায়ী ছিল? বুর্জোয়া কাদের বলা হয়? ফ্রান্সে বুর্জোয়াদের শ্রেণীবিভাগ করো। ফরাসি বিপ্লব কি একটি বুর্জোয়া বিপ্লব ছিল? ফ্রান্সে অভিজাত বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বুর্ব শাসনাধীন ফ্রান্সে অভিজাত শ্রেণী কি কি বিশেষ সুবিধা ভোগ করত? ফ্রান্সের তৃতীয় স্টেট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বাস্তিল কি? বাস্তিল দুর্গ পতনের কারণগুলি লেখো। সন্ত্রাসের শাসন বলতে কি বোঝায়? সন্ত্রাসের শাসনের রোবসপিয়ারের ভূমিকা আলোচনা করো। সন্ত্রাসের শাসন কি যুক্তিযুক্ত? সন্ত্রাসের রাজত্বকে সমর্থন করা যায় কি? ফ্রান্সে জ্যাকোবিনদের উত্থানের কারণ আলোচনা করো। থার্মিডোরীয় প্রতিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ডিরেক্টরি উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ডাইরেক্টরি শাসন সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। ডাইরেক্টরি শাসনের পতনের কারণগুলি কি ছিল? তোমার মতে ফ্রান্সের ডিরেক্টরি শাসনকাল কি সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল? জ্ঞানদীপ্তি কি? এটি কিভাবে বুর্জোয়া গণতন্ত্র ও উদারনীতির আদর্শে অবদান রেখেছিল? সিজালপাইন প্রজাতন্ত্র কিভাবে গঠিত হয়? ইউনিট 4। 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মহাদেশীয় ব্যবস্থা ছিল এমন একটি দ্বিমুখী অস্ত্র যা শত্রুদের চেয়ে তার স্রষ্টাকে গভীরভাবে আঘাত করেছিল। ব্যাখ্যা করো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো?
মহাদেশীয় ব্যবস্থা প্রথম নেপোলিয়নের পতনে কতখানি দায়ী ছিল? নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিল? নেপোলিয়ন একদা বলেছিলেন আমি বিপ্লব, এবং অন্য সময় বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। পরস্পর বিরোধী উক্তি দুটি আলোচনা করো। উপদ্বীপের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? নেপোলিয়নের রুশ অভিযানের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। কনসুলেটর শাসন বলতে কি বোঝো? নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ক্ষমতায় উন্নীত হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। ফরাসি সংবিধান সভা কর্তৃক নিহিত অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। ফ্রান্সের জাতীয় মহাসভা কি কি বিপদের সম্মুখীন হয়? সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে জাতীয় মহাসভা কতটা বিপদমুক্ত হয়? ফ্রান্সের ইতিহাসের সংবিধান সভার গুরুত্ব কি ছিল? ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রের ঘোষণায় কি বলা হয়েছিল? ভিয়েনা কংগ্রেস ইউরোপের শান্তি প্রতিষ্ঠা করতে কতদূর সফল হয়েছিল? অথবা ভিয়েনা কংগ্রেস বা সম্মেলনে মূল নীতিগুলি আলোচনা করো। ইউরোপের শান্তি স্থাপনে তা কতদূর সফল হয়েছিল? অথবা ভিয়েনা সম্মেলনে গুরুত্ব আলোচনা করো। কেন এবং কিভাবে মেটারনিক ইউরোপে পুরনো ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করেছিল? মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? অথবা মেটারনিক প্রকৃতপক্ষে রক্ষণশীল ও উদারনৈতিক শাসন ব্যবস্থার বিরোধী ছিলেন, আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন ও প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এখন তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিও নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।